আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের এই উচ্চাঙ্গের বাগিচায় আসবার মতো বসবার মতো কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করা এবং শ্রবণ করার মতো মনোমানসিকতা যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে এবং আপনাকে দান করলেন, সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে অনুনয় বিনয় সহকারে কান্না বিদরিত কণ্ঠে অন্তরে অন্তরস্থল থেকে জবান খুলে সমাজ সুরে আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত এবং সৌরভিত করে হৃদয় উজাড় করে ইমানি বলিয়ানে বলিয়ান হয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মানব দেহের বিশেষ একটি গোশতের টুকরা বা অঙ্গের নাম হলো জবান। এই জবান খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মানব দেহের একটি অঙ্গ বিশেষ। জবানকে হেফাজত করতে পারলে ওই লোকটা সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়। আর জবান নামক মরণ অস্ত্রের হেফাজত করতে গিয়ে কেউ যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জবান তার জন্য ধ্বংস ডেকে আনবে। দুনিয়া এবং আখিরাতে জবানের কারণে মানুষ চূড়ান্ত ক্ষতির মুখোমুখি হবে। আরবিতে একটি প্রবাদ আছে, আল লিসানু জিসমুহু সগীরুন ও জুরমুহু কাবীরুন। জিহ্বা গঠন আকৃতি যার ছোট, তবে অপরাধ সংগঠনে বেশ বড়। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, আমার ঈমান ঠিক সব ঠিক। প্রশ্ন হলো ঈমান আবার কখন ঠিক হবে? তো বলা হয় যখন কলব ঠিক হয়ে যাবে। কলব আবার কখন ঠিক হবে? তো বলা হয় যখন জবান ঠিক হয়ে যাবে। বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের ১২,৬০৩ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাতা মা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর ঠিক না হবে। তোমার অন্তর ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জবান ঠিক না হবে। ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে দাখিল হবে না যার আশরর থেকে, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করে না, নিরাপদ মনে করে না। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় কলব ঠিক, ঈমান ঠিক হওয়াটা নির্ভর করে কলব ঠিক হওয়ার উপরে। কলব ঠিক হওয়াটা নির্ভর করে আমার আপনার জবান ঠিক হওয়ার উপরে। এই জবান মানুষের জন্য জান্নাত, আবার এই জবান মানুষের জন্য জাহান্নাম। জবানকে কেউ যদি সঠিক ব্যবহার করতে পারে, এই জবান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জবানের সঠিক ব্যবহার কেউ যদি না করতে পারে, এই জবান তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। তিরমিজি শরীফের ২,৬০০-২,৪০৬ নম্বর হাদিস। উকবা ইবনে আমের বলেন, আমি আল্লাহর রসুলের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তি কোন জিনিসের মধ্যে? আউয়ালান, আল্লাহর নবী যে কথাটা বললেন সেটা হলো, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে সামলাও, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। ফাইন্নাহু জান্নাতুকা ও নারুকা, কারণ এই জবান হলো তোমার জন্য জান্নাত, আবার এই জবান হলো তোমার জন্য জাহান্নাম। জবানের সঠিক ব্যবহার যদি করতে পারো, এরজু ইলাল জান্নাহ, এই জবান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।
জবানের সঠিক ব্যবহার যদি না করতে পারো, বরং তোমার মুখের ভাষা খারাপ হয়, ইয়ারজু ইলা নার, এই জবান তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। মানব দেহের দুইটি বিশেষ অঙ্গ, একটা হলো জবান আর আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটি অঙ্গের সঠিক ব্যবহার কেউ যদি করতে পারে, তাহলে এই মুসলমানের সন্তান আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে। এই গ্যারান্টি, এই ওয়ারেন্টি স্বয়ং আল্লাহ রসুল প্রদান করেছেন। বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আস-সহিহু লিল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা ইদলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটি অঙ্গের সঠিক ব্যবহার করতে পারবে, অপব্যবহার করা থেকে দুইটি অঙ্গকে যারা হেফাজত করতে পারবে, আল্লাহ রসুল বলেন আযমান লাহুল জান্নাহ, এই লোকটাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি পয়গম্বরের। এই লোকটাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি কার? আমি পয়গম্বরের। মানব দেহের দুইটি বিশেষ গোশতের টুকরা আছে, একটা হলো হৃৎপিণ্ড আর আরেকটা হলো জিহ্বা। এই দুইটি গোশতের টুকরা যতক্ষণ পর্যন্ত সঠিক ব্যবহার করা হয় এবং এই দুই টুকরার অপব্যবহার করা থেকে এই দুইটি গোশতের টুকরাকে যতক্ষণ পর্যন্ত পবিত্র রাখা হয়, ততক্ষণ পর্যন্ত গোশতের এই দুই টুকরার অপেক্ষা উৎকৃষ্ট কোনো গোশতের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। প্রমাণ, বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 358 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হাকিম লোকমান রহমতুল্লাহ আলাইহি, যার নামে আল্লাহ তাআলা অনেক বড় একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা লোকমান নামে। এই হাকিম লোকমানকে তার মনিব একবার তাকে বললেন, ইযবাহ লানা হাযিহি শাতা ফাযাবাহা। হে হাকিম, তুমি আমার জন্য একটি বকরি জবাই করো। হাকিম লোকমান একটি বকরি জবাই করলেন। ফাকালা আখরিজ আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। এবার হাকিম লোকমানকে বললেন তার মনিব, এই ছাগলের উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা তুমি আমার খেদমতে পেশ করো। হাকিম লোকমান রহমতুল্লাহ আলাইহি হৃৎপিণ্ড এবং জিহ্বা, এই দুইটি গোশতের টুকরা মুনিবের খেদমতে পেশ করলেন। ফা মাকাসা মাশা আল্লাহ সুম্মা ক্বালা ইযবাহ লানা হাযিহি শাতা। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হাকিম লোকমানকে তার মুনিব আবার বললেন, বাবা তুমি আরেকটি বকরি আমার জন্য জবাই করো। হাকিম লোকমান আরেকটি বকরি তিনি জবাই করলেন। ফাকালা আখরিজ আখবাসু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। হাকিম লোকমান এবার জিহ্বা এবং হৃৎপিণ্ড পূর্বের ওই দুইটি গোশতের টুকরায় মনিবের খেদমতে পেশ করলেন। ফাকালা লাহু মাওলাহু আমারতুকা আন তুখরিজা আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা। মনিব তার গোলামকে বললেন, আমার গোলাম, যখন তোমাকে ছাগলের উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা আমার খেদমতে আনার জন্য বললাম, তখন তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুইটি টুকরা নিয়ে আসছো। আর ওইদা আমারতুকা আন তুখরিজা আখবাসু মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা ওয়া মিন জানিবিন আখার, পক্ষান্তরে যখন আমি তোমাকে ছাগলের নিকৃষ্ট দুইটি গোশতের টুকরা আনার জন্য বললাম, তখনও তুমি পূর্বের সেই দুইটি গোশতের টুকরা জিহ্বা আর হৃৎপিণ্ড তুমি আমার খেদমতে পেশ করলে। আসলে বিষয়টা আমার বোধগম্য নয়। হাকিম লোকমান বললেন, ইন্নাহু লাইসা শাইউন আতয়াবু মিনহুমা ইযা তাবা ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা। হাকিম লোকমান তার মনিবকে বললেন,
আমার মনিব খরগোশের ন্যায় কান খাড়া করে খেয়াল করে কথাগুলো শুনেন। মানব দেহের অভ্যন্তরের এই জিহ্বা এবং হৃৎপিণ্ড, এই দুইটি টুকরা যখন সুস্থ থাকে তখন এই দুই টুকরার অপেক্ষা উৎকৃষ্ট কোন গোষ্ঠের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা, পক্ষান্তরে এই গোষ্ঠের দুইটি টুকরা যখন গুনাহের কারণে কলুষিত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, এই দুই টুকরার অপব্যবহার যখন করা হয় তখন এই দুই টুকরার অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে নিকৃষ্ট কোনো গোষ্ঠের টুকরা নাই। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদ লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী হুরুফে তানবী ব্যবহার করে আমাকে এবং আপনাকে সাবধান করে দিচ্ছে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মাহ, তোমাদের এই কয়েক হাত বডির অভ্যন্তরে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যখন পবিত্র থাকে এবং সুস্থ থাকে তখন গোটা দেহ সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরা যখন গুনাহে জর্জরিত হওয়ার দরুন পচন ধরে যায়, কলুষিত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন এই দুই গোশতের টুকরা থেকে তখন গোটা মানব দেহ আপনার অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নাম হলো কলব, হৃৎপিণ্ড। তাহলে আমাদের জীবনের একটা পণ হবে, আমি আমার আত্মাকে সাফ করব। তাসফিয়াতুল কলব বিইজালাতিন নাজাসাতি, বিভিন্ন অঙ্গ পতঙ্গের মাধ্যমে যেই সব গুনাহে আমরা জর্জরিত, আর গুনাহে জর্জরিত থাকার কারণে আমার আর আপনার কলবটা মরে গেছে, জং ধরে গেছে, অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র কলবটাকে সাফ করতে হবে, পবিত্র করতে হবে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? জবান এমন একটা মরণ অস্ত্র, শুধুমাত্র কেবলমাত্র এই জবানের কারণে ময়দানে মাহশরে